চলতি বছরের 27শে এপ্রিল শনিবার সন্ধে জলপাইগুড়ি শহরের মুহুরীপাড়ার এক মুদির দোকানের মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। সেই তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ এখনো। তারপর আবার 30শে এপ্রিল সোমবার শান্তিপাড়ার এক বীমা সংস্থার সামনে থেকে প্রকাশ্যে এক মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। আজ নতুন করে আবার শহরের শান্তিপাড়াতে একই কায়দায় গলার সোনার হার ছিনতাই করে পালালো আরও দুই দুষ্কৃতী। এদিন মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার বাসিন্দা ফজলুর রহমান তার স্ত্রী জামিনী রোশনকে নিয়ে ময়নাগুড়ির মামার বাড়ি যাচ্ছিলেন। বউবাজারে অটো করে নেমে টোটো করে শান্তিপাড়ায় হেঁটেই যাচ্ছিলেন বাস ধরতে। সেই সময় একটি বাইকে দুই দুষ্কৃতী এসে গলার হার ছিনতাই করে দ্রুত গতিতে গোশালা মোড়ের দিকে পালিয়ে যায় বলে জানালেন জামিনী। আমরা এক জায়গায় যাচ্ছি মামার বাড়ি যাবো তো কি একটু সোনা টোনা পড়বো না, এখন হাতের টাতের পড়ে গেছে, আমি খুলে রাখলাম এখন সোনা। আমরা সর্দারপাড়া থেকে উঠে অটোয় বউবাজারে নাম অটোয়, তারপর ওইখান থেকে টোটো করে বউবাজারে মিষ্টি মুখে মিষ্টি নিলাম, নিয়ে ওই টোটোতে আবার আমরা কি বলে ওই জায়গাটার নাম শান্তিপাড়ায় স্টেটে উঠবো। ওইখানে আর কি নামার একটু পরে আমার হাজব্যান্ড একটু আগে আমি একটু পরে টোটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তারপরে কোথা থেকে যে কে দুইজন এসে বাইক থেকে, আমরা তো আমাদের মতোই যাচ্ছি না, কোথা থেকে এসে এমন করে লকেট চেন সহ একবারে লকেটটাতে হাত ধরে চেন ছিঁড়ে নিয়েছে। অবশ্য কিছুটা চেন আমার কাছে আছে, মানে পিছনে লেগেছিল, সামনাটা ছিঁড়ে এসছে। একজন বাইকে বসা, একজন বাইক চালাচ্ছিল। বাইকে বসা এখন সামনের জন নিল না পিছনের জন, আমরা তো অত এত ফুল ইয়েতে চলে গেল নিমেষেই। আমার হাজব্যান্ড পেছন দৌড়াচ্ছিল, লোকগুলো মানে ওখানে যারা আছে ওরাও তো বুঝতে পারেনি, ওরাও চিল্লাতে ওরা নিমেষেই চলে গেল। টোটাল 2 ভরি তো একটা মালাই তো বেশি, হ্যাঁ, লকেট আলাদা করে। এটা তো দুঃখজনক। এটা তো আমরা তাহলে সোনা কিনবো বা পরবো কেমন করে? আমাদের তো মেয়েদের সোনা পরার ইচ্ছা প্রচুর। এটা তো প্রায় দেখাই যায়, মোবাইলে টিভিতে দেখি, কিন্তু মানে আমরা তো কিনি কোথাও মামা বাড়ি বা বাবার বাড়ি, যেখানে আত্মীয়র বাড়ি যাবো, একটু তো সোনা গানা পড়তেই ইচ্ছা করে। পুলিশের ভূমিকা এখানে তো ওদের তো মানে এত সিসি ক্যামেরা, এত পুলিশ প্রশাসন, কিন্তু এইভাবে যদি আমরা পরিষেবা বা আমাদের কোনো কিছু সুরক্ষা না পাই, তাহলে মনে করেন যে আমরা সোনা করবো বা কেমন করে কিনবো, কেমন করে আমরা কি গোদরেজে কি রাখার জন্য পাবো না? আমাদের তো মানে সোনা আর নাই, বাবার বাড়ির আছে, স্বামীর বাড়ির আছে, সোনা তো অনেক, সব মেয়েদেরই সোনা অনেক থাকে, কম বেশি। হ্যাঁ, অবশ্যই। এই দিন দুপুরে যদি এরকম হয়, তাহলে আমরা মানে সোনা নিয়ে গেলো, কাল আমাদেরও যে উঠায় নিয়ে যাবে না, এটা কি আমরা বলতে পারি? এখন যদি সোনা নিয়ে যায়, এখন অজ্ঞান করে তো নিয়েও যেতে পারে আমাদেরকে। আমার ডাক নাম লাভলি আর ভালো নাম জামিনী। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।